শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপ কাজের পথ দেখিয়ে দেয় আর নফস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে। তো দেখা যাচ্ছে নফস এবং শয়তান দুটোই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপ কাজ সংগঠিত হয় সব কিছুর পিছনে এ দুজনের হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস? অনেকে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে, আরে ভাই আর বলবেন না, শয়তানের দুকায় পড়ে এটা করে ফেলেছি ওটা করে ফেলেছি। সে কিন্তু একবারও বলে না নফসের দুকায় এটা করেছি, নফসের দুকায় ওটা করেছি। সে মনে করে শয়তানই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। অথচ নফস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরে বসে আছে সেটা কি তার খেয়াল আছে? নফস আপনাকে আমাকে নিয়ে খেলছে, তার ইচ্ছা মতো নাচাচ্ছে। আর আজ আপনি আমি ভাবছি শয়তানই সবচেয়ে বড় শত্রু। নফস আবার কিসের শত্রু? আচ্ছা বলুন তো, শুধু শয়তানই যদি আপনাকে আমাকে গুমরা করে তো শয়তানকে গুমরা করেছে কে? শয়তানই যদি আপনাকে আমাকে পথভ্রষ্ট করে তাহলে শয়তানকে পথভ্রষ্ট করলো কে? শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাহলে শয়তানকে দিকভ্রান্ত করলো কে? শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস। নফস তাকে অহংকারী বানিয়েছে, নফস তাকে দিশেহারা করেছে, নফস তাকে পথভ্রষ্ট করেছে। কেন আজ নফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিশ অনেক ইবাদত গুজারি ছিল। সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দেগী করেছে, তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই অল্প মনে হবে। নফস কিন্তু তাকে দিকভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নফস আপনাকে আমাকে বিপদগামী করার জন্য কি যথেষ্ট নয়? তাহলে আজ নফসের ব্যাপারে কেন বেখিয়াল? পাপ কাজের চিন্তা চেতনা লালন করে এই নফস, পাপ কাজ সম্পাদন করে এই নফস, পাপ কাজের পরিকল্পনা করে এই নফস। আর শয়তান তো কেবল পরামর্শ দে, পথ দেখিয়ে দে। এজন্য কিয়ামতের দিন সে বলবে, আমার কি দোষ? আমি তো তোর হাত ধরে গুনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়ে দিয়েছি, বাকি সব তো তুই নিজেই করেছিস। শয়তান যদিও একথা বলবে তবুও সে অপরাধী। যাই হোক, যেটা বলতেছিলাম, শয়তান আমাদের বড় শত্রু নাকি নফস? এখন নিজেই চিন্তা করে দেখুন, কে আমাদের বড় শত্রু, শয়তান নাকি নফস? মনে রাখবেন, শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না, নফস তাকে পথভ্রষ্ট করেছে। তাই ধরে নিন আমাদের সবচেয়ে বড় শত্রু নফস। এটা আমাদের ভিতরে অবস্থান করে, এটাই আমাদের বড় শত্রু। এই নফসের উপর যদি লাগাম দেওয়া যায় তবে শয়তানের পরামর্শ কোনো কাজেই আসবে না। নফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই দিকভ্রান্ত করতে পারবে না। মনে রাখবেন, নফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরে শয়তান আমাদের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে বিভিন্ন পাপ কাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। নফস তখন সে কাজ বাস্তবায়ন করতে মরিয়া হয়ে ওঠে। তাই সর্বপ্রথম আপনাকে নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসের উপর লাগাম দিতে হবে। যদি নফসের উপর লাগাম না দেই তাহলে শয়তান এসে নফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার উপর পাপের বোঝা চাপিয়ে দেবে।